আসসালামু আলাইকুম। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত এক্সামটা শেষ হয়ে গেছে। তো তোমরা অনেকেই এখন হয়তোবা কেউ কুমিল্লা অথবা হাজীদানেশের জন্য মোটামুটি পাশাপাশি প্রস্তুতি রেখে অনেকেই গুচ্ছের জন্য পুরোদমে শুরু করবা। যেহেতু গুচ্ছভুক্ত ইউনিভার্সিটিগুলোতে প্রায় 8,500-এর উপর সিট আছে এবং অনেকগুলা টপ কোয়ালিটির বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রথমত ইসলামিক ইউনিভার্সিটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তার পাশাপাশি আছে আমাদের ইসলামিক ইউনিভার্সিটি এবং তোমার আছে যে বরিশাল ইউনিভার্সিটি এবং অনেক ইউনিভার্সিটি জাস্ট আছে সবচেয়ে টপ লিস্টের নামটা বলতে ভুলে গেলাম। তো এই যে ইউনিভার্সিটিগুলো আছে এই ইউনিভার্সিটিগুলোর টপ সাবজেক্টে পড়লে আসলে কোনো কিছুতে কমতি থাকবে না। তো এই জায়গা থেকে আসলে আমাদের গুচ্ছমুক্ত ইউনিভার্সিটিগুলোকে আমরা একদম একদম সিরিয়াসভাবে প্রস্তুতি নেওয়া লাগবে, কারণ এখানে যেন সিট না মিস হয় ভাইয়া। কারণ এত সিট আছে, এত এনশিওর হওয়ার চান্স আছে। তুমি যদি চান্স পাও ইনশাল্লাহ, তাহলে তো বুঝতেই পারতেছো একটা তুমি অ্যাটলিস্ট নিজেকে পাবলিকিয়ান বলার একটা স্বপ্ন পূরণ করবা ভাইয়া। এমনও তোমার অনেক ফ্রেন্ডকে দেখবা যে তোমার হলো যে অন্যান্য ইউনিভার্সিটিগুলো শেষের দিকে সাবজেক্ট রেখে টপ সাবজেক্টে পড়ার জন্য অনেক ইউনিভার্সিটিগুলোতে যাচ্ছে তোমার সাথে। তাহলে তোমার আর ওর মধ্যে খুব বেশি পার্থক্য থাকবে না যদি তুমি টপ সাবজেক্টে পড়ো। আমি এমনও অনেক উদাহরণ দিতে পারি যে তোমার হলো যে খাদিজাতুল কুবরা আছে, আমাদের এক বড় আপু, যিনি এখন জার্মানিতে আছে। তোমরা তার অনেক ভিডিও দেখো, মানে অনেক লটস অফ ভিডিও দেখো তোমরা তার অনলাইনের মধ্যে, তার তোমার হলো যে বইয়ের ভিডিওগুলো দেখো। এই যে তারা কই থেকে পড়ছে? নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়ছে। তো এই জায়গা থেকে চিন্তা করলে কি মানে অনেক সুযোগ আছে, সুযোগটাকে শুধু কাজে লাগাতে হবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে গুচ্ছমুক্ত ইউনিভার্সিটিগুলোতে, বা শুরু করি আমি মেইন কথা, গুচ্ছমুক্ত ইউনিভার্সিটিগুলোতে যেহেতু সিট আছে 8,500, এখানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি এই দুটো সাবজেক্ট মাস্ট অ্যান্সার করা লাগবে। আর তোমার হলো যে অপশন, মানে যেটা মেইন সাবজেক্ট সেটা অ্যান্সার করা লাগবে। অপশনালের মধ্যে তুমি অপশনালটা অথবা তার পরিবর্তে বাংলা ইংরেজি দাগাতে পারবা। তো আমি সবসময় বলি যে তোমার যেটা স্ট্রং জোন সেটা দাগাও, তবে এবার যেহেতু সময় আছে তার জন্য তুমি অবশ্যই ম্যাথটাকে প্রায়োরিটি দিও। কারণ অনেক বিশ্ববিদ্যালয়ে ম্যাথ না দাগালে অথবা বায়োলজি না দাগালে তুমি অনেক সিট থেকে বঞ্চিত হবা। তো এটা যদি হয় না, এমনি এবার এই বছর একটু কম্পিটিশন বেশি, তার উপর যদি বঞ্চিত হও তাহলে তো এটা আসলে হতাশজনক হবে। তার জন্য শুরু থেকে ম্যাথটাকে প্রায়োরিটি দেওয়া উচিত, এটা আমার কাছে মনে হচ্ছে। তার মানে কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিকে সমানভাবে প্রায়োরিটি দিয়ে পড়া উচিত। এইবার আসে ভাইয়া গুচ্ছমুক্ত ইউনিভার্সিটিগুলোতে তুমি মোটামুটি কেমন মার্ক পেলে চান্স হয়ে যায়। ভাই একটা তুমি যদি একটু চেষ্টা করো যে মোটামুটি অ্যাভারেজ রেঞ্জের মার্ক তুলতে, তাহলে তোমার চান্স হয়ে যাবে। গুচ্ছমুক্ত ইউনিভার্সিটির জন্য এতদিন কিন্তু ভার্সিটি প্রস্তুতি নিচ্ছ। তো এতদিন ভার্সিটি প্রস্তুতি নিলে ওই যে প্রস্তুতি নিতে নিছো না, ওইটা থেকে এখন তোমাকে চিন্তা করতে হবে না আমি একদম বেসিক থেকে শুরু করব, শূন্য থেকে শুরু করব, আমার যে গ্যাপটা হয়েছে আমি সেগুলো ফিল আপ করবো। এইটা চিন্তা করে তোমাকে এখন প্রস্তুতি নেওয়া লাগবে। তুমি কি পড়ছো না পড়ছো এগুলো এখন দেখার বিষয় না, এখন শূন্য থেকে তোমাকে শুরু করতে হবে। তুমি যদি শূন্য থেকে না শুরু করো তাহলে এটা তোমারই ব্যর্থতা থাকবে ভাইয়া। এটা হলো দ্বিতীয় কথা। তৃতীয় কথা যেটা বলবো কি, তোমাকে এখানের মধ্যে কোশ্চেন ব্যাংকের মধ্যে প্রথমত ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকে প্রায়োরিটি দেওয়া লাগবে। ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা ভালো মতো পড়ে তোমাকে গুচ্ছের জন্য যেই কোনো বা গুচ্ছের মধ্যে যেই ইউনিভার্সিটিগুলো আছে তাদের প্রশ্নগুলো সলভ করতে হবে বেশি বেশি। এখন এইটা কিভাবে করবা দেখো ভাই, এখন ক্লাসগুলো খুব বেসিক থেকে করার চেষ্টা করবা এবং এক্সামগুলো একটু রেগুলার বেসিসে দিবা ভাইয়া। এতদিন যে ভুলগুলো করে আসছে এত অ্যাডমিশন টেস্টে, সেই ভুলগুলো নোট ডাউন করবা। নোট ডাউন করে সেগুলোকে এখন এইখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবা। তাহলে এই কয়েকটা কাজ করলে না তোমার মধ্যে দেখবা যে কনফিডেন্স বাড়তে থাকবে। এবং রেগুলার বেসিসে যে কাজটা করবা কি, সেটা হলো যে তোমার হলো যে নোট করার অভ্যাস করবা ভাইয়া। যেই নোটটা তোমার পরীক্ষার আগ মুহূর্তে অ্যাডমিশন টেস্টে যেহেতু সময় এবার কম পেয়েছো, নোট করার সুযোগ পাওনি, তাহলে এই নোটটা এখন তোমাকে কাজে দিবে। তার মানে নোটটা করার অভ্যাসটা তৈরি করতে হবে। একদম লাস্ট একটা কথাই বলবো তোমাকে আমি, মেইনলি এইটা হলো মেইন পয়েন্ট, সেটা হলো যে গুচ্ছের জন্য তুমি জাস্ট একটু ডেডিকেটেডভাবে প্রস্তুতি নিলেই ভাইয়া ভালো করবা। কারণ এখানে অনেক শিক্ষার্থী অযথা পরীক্ষা দিতে আসে, বাট এই বছর যারা প্রস্তুতি ভালো মতো নিবে তাদের ইনশাল্লাহ টপ লিস্টে নাম আসার মতো পজিশনদারি হতে পারবা। এবং লাস্ট একটা কথাই বলবো যে এই যে বললাম না কনসেপ্ট ক্লিয়ার করা, মানে টাইপ ওয়াইজ যখন কনসেপ্ট ক্লিয়ার করবা না, তোমার পড়াগুলো বেশি বেশি মনে থাকবে এবং বিগত বছরের প্রশ্ন যখন সলভ করবা, তোমাদের কথা চিন্তা করে কিন্তু ভাইয়ারা কিন্তু গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স এই বছর নিয়ে আসছে। এখানের মধ্যে আমরা কি করতেছি, আমাদের এখানে টাইপ ওয়াইজ একদম প্রত্যেকটা চ্যাপ্টারে টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করা হবে। তুমি কি পড়ে আসছো না পড়েছো ওইটা আমার দেখার বিষয় না ভাইয়া। আমরা একদম শূন্য থেকে তোমাকে টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করে বিগত বছরের প্রশ্ন সলভ করে দিব। রেগুলার বেসিসে এক্সাম হবে ওয়েবসাইটের মধ্যে এবং সকল কার্যক্রমগুলো ওয়েবসাইটে, তার মানে তোমার সময়টাও বেঁচে যাবে। এবং পাশাপাশি হলো যে তুমি যখন এক্সামগুলো দিবে, এক্সামের মার্কশিট, তুমি প্রথম দিন কী করতেছো, পরের দিন কী করতেছো, এগুলো জানতে পারবা। এছাড়াও তোমাদের গাইডলাইন সেশন থাকবে, যারা গুচ্ছমুক্ত ইউনিভার্সিটিগুলোতে টপ করছে ডিসকাশন গ্রুপ থাকবে, তোমার যত ধরনের প্রবলেম আছে সেগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবা। বিশেষ করে সেকেন্ড টাইমে যারা আছে তোমাদের জন্য আলাদা আমরা কিছু সেশন নিব, কারণ কি যারা সেকেন্ড টাইমের ওরা এমনি অনেকটাই হতাশার মধ্যে দিয়ে আছে। ফার্স্ট টাইমের জন্য নিব, কিন্তু সেকেন্ড টাইমের জন্য আলাদা করে আরও একটা দুইটা সেশন রাখবো আমরা, কয়েকটা সেশন
সেশন রাখবো, কারণ ওদের জন্য আলাদা ডেডিকেটেডভাবে যদি আমরা সময় না দিই, এটা খুব স্বাভাবিক বিষয়। তারপরে ফার্স্ট টাইমেদের আলাদা করবো, সেকেন্ড টাইমেদেরকে ডেডিকেটেডভাবে আলাদা আমরা ডিসকাশন করব। এবং এই ছাড়াও পাশাপাশি তোমরা যে কোনো টাইমে মেন্টরশিপের জন্য তোমাদের ভাই আপুদেরকে কল দিতে পারো, এত কিছু। এবং পাশাপাশি তোমরা জানো যে ফিজিক্সের মধ্যে ইমন চলে আসছে, তারপরে যে কেমিস্ট্রির মধ্যে নাইমুর রহমান ভাইয়া, সারোয়ার হোসেন ইমন, কেমিস্ট্রিতে নাইমুর রহমান ভাইয়া, ম্যাথে আমি থাকবো, বায়োলজিতে থাকবে তোমাদের রাকিব ভাইয়া, ইংলিশে সত্য ভাই, এই পুরো কোর্সে কিন্তু এখন একটা অফার চলমান আছে। তোমরা ওয়েবসাইট থেকে অথবা প্রথম কমেন্টে দেখো, ভাইয়া একটা নাম্বার দিয়ে রাখছে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলেই হবে। হেল্পলাইন নাম্বারটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ওরাই সব কিছু করে দিবে, তোমার আর কিচ্ছু করা লাগবে না। ওরাই তোমাকে ভর্তি প্রসিডিওর ওয়েবসাইটে সব কিছু করে দিবে। তবে ওয়েবসাইট থেকেও ডিরেক্ট ভর্তি হয়ে যেতে পারবা, কমেন্টে সব কিছু দেওয়া থাকবে। আর আমাদের হেল্পলাইন নাম্বারটা হলো 0131477061। সবশেষে একটা কথাই বলবো, লাস্ট একটা সুযোগ কাজে লাগাও ভাইয়া, কামব্যাক দাও, একটা সফল হবা ইনশাল্লাহ। এই যাত্রাকে সহজ করতে ম্যাসন তোমাদের সাথেই থাকবে।